ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, নিশ্চয়ই অনতিবিলম্বে আমি আপনার উপর একটা গুরুবার বাণী অবতারণ করব। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা, নিশ্চয়ই রাতে ওঠা তা অধিক চাপ সৃষ্টি করে এবং বাণী খুব সরলভাবে বহির্গত হয়। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, নিশ্চয়ই দিনের বেলায় তো আপনার বহু কাজ রয়েছে। ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, এবং আপন প্রতিপালকের নাম স্মরণ করুন এবং সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে তার ওইদিকে মনোনিবেশ করে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু লার্ন কোরআন এন্ড ফিকহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المزمل قم الليل إلا قليلا, হে বস্তাবৃত, রাত্রি জাগরণ করুন রাতের কিছু অংশ ব্যতীত। নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, অর্ধরাত্রি অথবা তা থেকেও কিছু কম করুন। আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, অথবা এর উপর কিছু বৃদ্ধি করুন এবং কোরআন খুব থেমে থেমে পাঠ করুন। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, নিশ্চয়ই অনতিবিলম্বে আমি আপনার উপর একটা গুরুবার বাণী অবতারণ করব। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা, নিশ্চয়ই রাতে ওঠা তা অধিক চাপ সৃষ্টি করে এবং বাণী খুব সরলভাবে বহির্গত হয়। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, নিশ্চয়ই দিনের বেলায় তো আপনার বহু কাজ রয়েছে। ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, এবং আপন প্রতিপালকের নাম স্মরণ করুন এবং সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে তার ওইদিকে মনোনিবেশ করে থাকুন। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা, তিনি পূর্বের প্রতিপালক ও পশ্চিমের প্রতিপালক, তিনি ব্যতীত কোনো মাবুদ নেই, সুতরাং আপনি তাকেই আপন কর্ম বিধায়ক হিসেবে গ্রহণ করুন। ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা, এবং কাফিরদের উক্তিসমূহে ধৈর্য ধারণ করুন এবং তাদেরকে ভালোভাবে পরিহার করুন। ওয়াযারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন না'মাতি ওয়া মাহহিলহুম কালিলা, এবং আমার উপর ছেড়ে দিন ওই সব অস্বীকারী ধনশালী লোকদেরকে এবং তাদেরকে স্বল্প অবকাশ দিন। ইন্না লাদাইনা আনকালাও ওয়া জাহিমা, নিশ্চয়ই আমার নিকট ভারী বেড়ি সমূহ রয়েছে এবং প্রজ্বলিত আগুন। ওয়া তাআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলীমা, এবং কণ্ঠে আটকা পড়ে এমন খাদ্য এবং বেদনাদায়ক শাস্তি। ইয়াউমা তাওজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা, যেদিন থরথর করে কাঁপবে জমিন ও পর্বতমালা এবং পর্বতমালা হয়ে যাবে বহমান বালুর টিকা। ইন্না
أرسلنا إليكم رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا নিশ্চয়ই আমি তোমাদের প্রতি একজন রসূল প্রেরণ করেছি, যিনি তোমাদের উপর হাজির নাজির উপস্থিত পর্যবেক্ষণকারী, যেভাবে আমি ফিরআউনের প্রতি রসূল প্রেরণ করেছি। ফাসা ফিরআউনু রাসূল ফাখাযনাহু আখযান ওয়াবিলা। অতঃপর ফিরআউন ওই রসূলের নির্দেশ অমান্য করলো, সুতরাং আমি তাকে কঠোরভাবে পাকড়াও করেছি। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। অতঃপর কিভাবে রক্ষা পাবে যদি কুফর করো ওই দিন যা শিশুদেরকে বৃদ্ধ করে ফেলবে। আসসামাউ মুনফাতিরুম বিহি কানা ওয়া'দুহু মাফউলা। আসমান তার আঘাতে ফেটে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুতি পূর্ণ হয়েই থাকবে। ইন্না হাযিহি তাযকিরাতুন ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। নিশ্চয়ই এটা উপদেশ, সুতরাং যার ইচ্ছা হয় সে যেন আপন প্রতিপালকের দিকে রাস্তা গ্রহণ করে। ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তা'ifatun মিনাল্লাযীনা মা'াকা والله يقدر الليل والنهار علم أن لن تحصوه فتاب عليكم فاقرؤوا ما تيسر من القرآن علم أن سيكون منكم مرضى وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله وآخرون يقاتلون في سبيل الله فاقرؤوا ما تيسر منه وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم। নিশ্চয়ই আপনার প্রতিপালক জানেন যে আপনি রাত্রে জাগ্রত থাকেন, কখনো রাতের 2/3 কাছাকাছি, কখনো অর্ধরাত্রি, কখনো 1/3 এবং আপনার সাথে একটি দলও, এবং আল্লাহ রাব্বুল আলামিন রাত ও দিনের পরিমাণ নির্ণয় করেন। তিনি জানেন, হে মুসলমানগণ, তোমাদের দ্বারা রাতের সঠিক হিসাব রাখা সম্ভবপর হবে না, সুতরাং তিনি আপন করুণা দ্বারা তোমাদের প্রতি কৃপা দৃষ্টি ফিরিয়েছেন। এখন কোরআনের মধ্য থেকে যতটুকু তোমার নিকট সহজ হয় ততটুকু পাঠ করো। তিনি জানেন, সত্য তোমাদের মধ্য থেকে কিছু লোক অসুস্থ হয়ে পড়বে আর কিছু লোক পৃথিবীতে সফর করবে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের সন্ধানে, আর কিছু লোক আল্লাহ রাব্বুল আলামিনের পথে লড়তে থাকবে। সুতরাং যতটুকু কোরআন পাঠ করার সহজসাধ্য হয় ততটুকু পাঠ করো এবং নামাজ কায়েম রাখো, যাকাত প্রদান করো এবং আল্লাহ রাব্বুল আলামিনকে উত্তম কর্জ দাও, আর নিজের জন্য যে সৎকর্ম আগে প্রেরণ করবে সেটাকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অধিকতর উত্তম ও মহা পুরস্কারেরই উপযোগী পাবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, দয়ালু। সাদাকাল্লাহুল আযীম।